হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর পদার্থের প্রকৃতি চ্যাপ্টারের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। এই কোশ্চেনগুলো মূলত আমাদের শরীরে বিভিন্ন খনিজ মৌল, ধাতব অধাতব মৌল, তাদের কি ভূমিকা সেই রিলেটেড কোশ্চেন, ঠিক আছে? তো শুরু করছি। প্রথম কোশ্চেন কি আছে, আমাদের দেহে জলের ভারসাম্য নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে কোন মৌল বা কোন মৌলের আয়ন, অর্থাৎ কোন খনিজ মৌলগুলো জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে সোডিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন, ঠিক আছে? Na+ মানে সোডিয়াম আয়ন আর K+ মানে হচ্ছে পটাশিয়াম আয়ন। নেক্সট হচ্ছে হিমোগ্লোবিনের অন্তর্গত প্রধান ধাতব মৌলটি কি? হিমোগ্লোবিন কোথায় থাকে? রক্তের মধ্যে, লোহিত রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন। রক্তের যে লাল রং সেটা হিমোগ্লোবিনের জন্যই দায়ী। তো এই হিমোগ্লোবিনের যে গঠন বা তার মধ্যে কোন ধাতব মৌলটা থাকে, কোন খনিজ মৌলটা পাওয়া যায়, সেটা হচ্ছে আয়রন। সেজন্য রক্তের ঘাটতির জন্য কী দেওয়া হয়? আয়রন ট্যাবলেট দেওয়া হয়, ঠিক আছে? সেই ঘাটতি পূরণের জন্য। অর্থাৎ রক্তের ঘাটতি হলে পরে কী রোগ হয়, আর রক্তের ঘাটতি হলে কী রোগ হয়? হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ওকে, তো হিমোগ্লোবিনে থাকে আয়রন। আর এরকমই আরেকটা কোশ্চেন, যদি ক্লোরোফিল বলা হয়, উদ্ভিদের সবুজ অংশ, ওই সবুজ অংশ যেটা খাদ্য তৈরিতে কাজে লাগে, ক্লোরোফিল, তার মধ্যে কোন ধাতব মৌল থাকে? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? হিমোগ্লোবিনের মধ্যে থাকে আয়রন, Fe, আর ক্লোরোফিলের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম। নেক্সট, থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণকারী মৌলটি কি? থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণকারী মৌলটি হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাবে কি হয়? এই থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নষ্ট হয়। তখন কি হয়? যে গলাটা ফুলে যায়, গলার কাছে থাকে থাইরয়েড গ্রন্থি, তো সেইটা ফুলে যায়, গয়টার হয়, গলগণ্ড যে রোগ হয় সেটা আয়োডিনের অভাবেই হয়, কিন্তু থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে, ঠিক আছে? আর থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন নির্গত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। নেক্সট হচ্ছে ইনসুলিন হরমোনের মাত্রা ঠিক রাখতে কোন মৌলের আয়ন কার্যকরী ভূমিকা পালন করে? ইনসুলিন হরমোনের, আগে বলে ইনসুলিন হরমোনের অভাবে কোন রোগ হয়? ডায়াবেটিস, সুগার যেটা বলে না, সেটাই। ইনসুলিন হরমোনের অভাবে হয় ডায়াবেটিস। তো সেই ইনসুলিনের মাত্রা যদি কমে যায় তখন এই ডায়াবেটিসটা হয়। সেই মাত্রাটা ঠিক রাখতে কোন মৌলের আয়ন কার্যকরী ভূমিকা পালন করে? সেটা হচ্ছে জিঙ্কের আয়ন, Zn2+। জিঙ্কের আয়ন কার্যকরী ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে আমাদের কোথাও কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন আয়ন বা কোন মৌল, কোন খনিজ মৌল আমাদের দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাটে বা রক্ত তঞ্চনে সাহায্য করে? সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন বা ক্যালসিয়াম সাহায্য করে আমাদের দেহে কোথাও কেটে গেলে সেই রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাব থাকলে কিন্তু ওই তোমাদের রক্ত তঞ্চনে অসুবিধা হবে। আর এখানে আর একটা প্রশ্ন হয়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন যদি হয়, তাহলে এবারে ভিটামিনটা হবে ভিটামিন K। আয়ন বললে বা মৌল বললে হবে ক্যালসিয়াম, আর ভিটামিন বললে হবে ভিটামিন K। নেক্সট, আমাদের দাঁত ও হাড় মজবুত করতে দায়ী কোন মৌলগুলি? তা দাঁত হাড় মজবুতির জন্য দায়ী কোন মৌলগুলি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। ক্যালসিয়াম কমে গেলে কি হয়? হাড়, দাঁত দুর্বল হয়ে যায়, ঠিক আছে? তা ওই দাঁত আর হাড় মজবুত করতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ফসফরাস ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে আমাদের দেহে অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হলে কি সমস্যা হতে পারে? অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হলে সমস্যা হতে পারে অস্থিসন্ধি ক্ষয়ে যেতে পারে। অস্থিসন্ধি ক্ষয়ে যাওয়া মানে সেইটাকে কী বলা হয়? কী রোগ বলা হয়? আর্থ্রাইটিস, ঠিক আছে? আর তাছাড়া কী হতে পারে? হাড় পাতলা হয়ে ভঙ্গুর হয়ে যেতে পারে। হাড় পাতলা হয়ে গেলে, ভঙ্গুর হলে কী হবে? সে হাড় ভেঙে যেতে পারে। একটু সামান্য চোটে যে হাড় ভেঙে যেতে পারে হাতে পায়ে, তো সেটাকে বলা হয় অস্টিওপোরোসিস, ঠিক আছে? হাড় পাতলা ও ভঙ্গুর হয়ে গেলে সেটাকে বলে অস্টিওপোরোসিস। আর অস্থিসন্ধি যদি যখন ক্ষয়ে যায় তখন সেটা বলা হয় আর্থ্রাইটিস, যেটাকে বাত বলা হয়। নেক্সট হচ্ছে হৃৎপিণ্ডের কার্যকারিতা কোন আয়নের গারত্বের দ্বারা নিয়ন্ত্রিত হয়? হৃৎপিণ্ডের কার্যকারিতা কোন আয়নের দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক্যালসিয়াম আর পটাশিয়ামের। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ সেটা কোন আয়নের গারত্বের দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক্যালসিয়াম আর পটাশিয়ামের। তো আজকে এই কয়েকটা প্রশ্নই তোমার সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।